11ই সেপ্টেম্বর 2024। আমি এখন আছি দার্জিলিংয়ের একটা গ্রাম ছোট বাংলা তিনচুলে বলতে, সেই গ্রামে আছি। আর সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ভিউটা এনজয় করছি। আর এখানে রয়েছি কোথায়? রয়েছি রামধুরা খ্যাত সেই দেবরাজদার যে হোমস্টে আপনাদের দেখেছিলাম, আইট হোমস্টে, সেই দেবরাজদাই এই হোমস্টেটা লিজ নিয়েছে। আগে বেশি কিছু কথা না পড়ে দেবরাজদার সঙ্গে একটু কথা বলে নিই। আমি নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি, তিস্তার ভিউ দেখছি। আর এই হোমস্টের যে লিজ ওনার, দেখুন সে কোথায় আছে, দেখুন ওই দেখুন, ওই দেখুন, ওই দেখুন ওপরে দাঁড়িয়ে আছে। কি ব্যাপারটা কি আপনার? হ্যাঁ, ওই পাহাড়ে একটা হোমস্টে, এই পাহাড়ে একটা হোমস্টে, এ পাহাড় ও পাহাড়কে ব্রিজ করে দেবেন নাকি? হ্যাঁ, কি ব্যাপারটা কি? আপনারা যদি সবাই মিলে, গেস্টরা সবাই মিলে যদি ইয়ে করে, মানে সেইভাবে হেল্প করে, দেখি ব্রিজ যদি করা যায় তাহলে উপরে সেই কথা বলা যাক। যাচ্ছি কিন্তু, তবে রুম দেখাতে হবে কিন্তু। আচ্ছা দাঁড়ান, আমি আসছি ওপরে। আচ্ছা, এই যে দেবরাজদা নতুন হোমস্টে নিয়েছে, অঞ্জনা হোমস্টে, যেটা হচ্ছে আপনার ছোটা বাংলা তিনচুলে। আর ফোন নাম্বার তো দেয়াই রয়েছে। চলুন দেবরাজদার সঙ্গে একটু কথা বলে নিই, চলুন। কি ব্যাপার, বছরে একটা করে হোমস্টে দিচ্ছেন আর আমাদের ভিডিও করতে রাখছেন, আর এত সুন্দর সুন্দর ভিউওয়ালা খুঁজে পান কোথা থেকে? মানুষ তো খুঁজে পায় না, আপনি খুঁজে পান কোথা থেকে? না, খুঁজে পাওয়ার এটা কোনো ব্যাপার নয়। আমি অনেকদিন থেকে এটা চিন্তা ভাবনা ছিল যে কালিম্পং সাইডে একটা রয়েছে, দার্জিলিং সাইডে একটা থাকা জরুরি। কেননা অনেক গেস্ট জিজ্ঞাসা করে যে আপনার দার্জিলিং সাইডে কিছু নেই। তো সেই জন্য এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে NH10-এর বর্তমানকালে যে অবস্থাটা হচ্ছে, যে NH10-এর মানে অধিকাংশ সময় বন্যা বা ইয়ের পর বন্ধ থাকা বা ভেঙে যাওয়ার ফলে কালিম্পং সাইডটা ব্লক হয়ে যাচ্ছে। এবং কালিম্পং সাইড যেতে হলে লাভা গরুবাতান হয়ে প্রচুর ডিস্টেন্স পড়ে যাচ্ছে গেস্টদের, সেই জন্য একটু খরচাও বেশি পড়ে যাচ্ছে সেখানে যেতে। সেই জন্য এটা দার্জিলিং দিয়েও আসা যাবে, মানে দার্জিলিং কার্শিয়াং রোড হয়ে জোরবাংলো হয়ে এখানে ঢোকা যাবে যদি রাস্তার কোনো গণ্ডগোল হয়। আর একটা জিনিস হচ্ছে যে আপনার যদি NH10 মানে ঠিক থাকে, তাহলে তিস্তা বাজার হয়ে আপনি পেশক হয়ে ত্রিবেণী লাভার্স ভিউ পয়েন্ট, গুম্বাদারা, তিনচুরি গুম্বাদারা ভিউ পয়েন্ট হয়ে এখানে আসতে খুব মানে শর্ট টাইমের মধ্যে এবং শর্ট ডিস্টেন্সের মধ্যে আপনি হোমস্টেতে পৌঁছে যেতে পারবেন। যাই হোক, এখান থেকে রুম ভাড়া কত থেকে শুরু হচ্ছে দেবরাজদা? রুম ভাড়া এটাই আমি 1200 টাকা এখন পর্যন্ত রেখেছি, এবং এটা মিনিমাম রেট। এবারে মানে সিজন অফ সিজন অনুযায়ী একটু ওঠানামা করবে, তবে সেটাও খুব বেশি আমি রাখতে চাইছি না। হয়তো 100 টাকা কি 150 টাকা হয়তো বাড়তে পারে, তবে অধিকাংশ সময় আমি 1200 টাকা রাখারই চেষ্টা করব। আর মোটামুটি কটা রুম আছে? 3টে রুম আছে। আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন। 8967876488। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। আর জিপে নাম্বারটা আপনাদেরকে বলে দিই। জিপে নাম্বারটা হচ্ছে 8918036569। আচ্ছা, এবার কি প্রপার্টিটা কি আপনি একাই নিয়েছেন নাকি? এই প্রপার্টিটা আমরা দু বন্ধু মিলে করেছি, এবং উনিও মানে যথেষ্ট আগ্রহী ছিলেন আমার সঙ্গে বিজনেস করার জন্য, সুদীপ্ত দা। তো সুদীপ্ত দাও আমার সঙ্গে আছেন, এবং ওর নাম্বারটাও ডিসক্রিপশন বক্সে আপনি দিয়ে দেবেন, পেয়ে যাবেন। ওকে ওকে ওকে। এখানে আসতে গেলে, যেমন আমি বাইকে করে এসেছি, তো কেউ যদি আসে এখানে ফ্যামিলি নিয়ে, সেক্ষেত্রে রিজার্ভ গাড়ি করে আসতে হবে, সেটা কি ব্যবস্থা আপনি করে দিতে পারবেন? হ্যাঁ, রিজার্ভ গাড়ির আমি তো ব্যবস্থা সব জায়গাতেই করে দিই। এখানে তো মানে করতেই হবে আমাকে, সেটা তো রাখতেই হবে, নাহলে কাস্টমারদের সুবিধার জন্য এগুলো তো করতেই হবে। কেউ যদি শেয়ার গাড়িতে আসতে চায়? শেয়ার গাড়ি, এখানে শেয়ার গাড়ি একটাই শেয়ার গাড়ি এখনো পর্যন্ত সন্ধান পেয়েছি। পরবর্তীকালে সন্ধান পেলে আমাকে কেউ ফোন করলে আমি জানিয়ে দেবো। একটাই শেয়ার গাড়ি আছে, সেটা হচ্ছে কিন্তু একটু সকাল করে, সেটা হচ্ছে 7:30টার সময় শিলিগুড়িতে থেকে ছাড়ে। সেটা এখানে পৌঁছায় মোটামুটি ওই 11টা সাড়ে 11টার মধ্যে এখানে পৌঁছে যায়। আচ্ছা, এটা শেয়ার গাড়ি কিরকম ভাড়া নেয়? মোটামুটি এটা 250 টাকা থেকে 300 টাকার মতো ভাড়া হেড ভাড়া পড়ে। তবে আমি একটা ছোট্ট কথাই বলে দিই, যদি ফ্যামিলি নিয়ে আসেন, একটা ছোট গাড়ি ভাড়া নিয়ে নেবেন, পরেও সাইট সিইং করতে করতে আসবেন, এখানে 2 দিন থাকবেন। যদি বড় প্ল্যান থাকে দার্জিলিং ঘুরতে চলে যাবেন, অথবা দার্জিলিংয়ে যদি ঘোরেন, সেটা ঘুরে এখানে 2 দিন থেকে আবার NJP বা শিলিগুড়ি চলে যাবেন। আর সব থেকে ভালো হয় আপনারা যদি শেয়ার কার, যেগুলো কালিম্পংয়ের শেয়ার কার যাচ্ছে NH10 হয়ে, সেখানে তিস্তা বাজারে নেমে পড়লেন, আমাকে বললেন, কিংবা তিস্তা বাজারেও কিছু গাড়ি দাঁড়িয়ে থাকে, সেখান থেকে মোটামুটি 1000-1200 টাকা হলে ছোট গাড়ি, এটা অনেক কমের মধ্যে হবে। আর ওই আপনার 1500 থেকে 2000-এর মধ্যে বড় গাড়ি আপনারা পেয়ে যেতে পারেন সেটা হোমস্টেতে আসার জন্য। এবং সেটা যখন আসবেন, সেগুলো আপনার ত্রিবেণী লাভার্স ভিউ পয়েন্ট, পেশক টি গার্ডেন, গুম্বাদারা ভিউ পয়েন্ট, টি গার্ডেন, এগুলো দেখতে দেখতে সাইট সিন করতে করতে মানে এসে ঢুকে যাবেন, এসে লাঞ্চ করতে পারবেন। এটা একটা সুবিধে। 5 কিলোমিটার সারাউন্ডিংস এর মধ্যে এই ভালো ভালো সাইট সিনের জায়গাগুলো আছে। যেটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি, সাইট সিন কথা বলতে বলতে দেখাই, আপনারা একটু কিছু মনে করবেন না।
এটা তো তিস্তা, এখান থেকে দুর্দান্ত দেখা যাচ্ছে, ক্যামেরাটা জাস্টিফাই করতে পারছে না, যেটা আমাদের চোখ দেখতে পাচ্ছে। এখান থেকে একটু জুম করি, দেখুন এখান থেকে একটা টি গার্ডেন দেখা যাচ্ছে। এই দেখুন, এটা হচ্ছে তিস্তা ভ্যালি টি এস্টেট, সরি তিস্তা ভ্যালি টি স্টেট। দেখুন এইটা দেখা যাচ্ছে, ঠিক আছে। আমি আপনার সঙ্গে একটু রুম ট্যুর করে দেখাতে বলবো, চলুন আমরা রুমগুলো একটু দেখে নিই। তার আগে ওয়াইফাই আছে, ওয়াইফাই অ্যাভেলেবল, স্ট্রং ওয়াইফাই, স্ট্রং এখানে ওয়াইফাই খুব স্ট্রং, স্পিড খুব ভালো, তাই তো? Wi-Fi ঠিক আছে। দেবরাজা রামধুরার হোমস্টের মতনই একদম গাড়ি এখানে আসবে, কোনো চড়াই উতরাই নেই, একদম এইখানে দুটো রুম, এইদিকে একটা এদিকে একটা। প্রথম রুমটা আমরা যাই, এখানে আমাদের কিছু লাগেজ রাখা আছে। দেখুন এরকম একটা খাট আছে, এদিকে একটা খাট আছে, ওখানে দুজন এখানে দুজন, চারজন থাকতে পারেন। দুটো সোফা দেওয়া আছে, এখানে একটা এখানে একটা। আমাদের লাগেজগুলো রয়েছে ভালো, মোটামুটি স্পেস আছে। এখানে টেবিল আছে, চার্জিং পোর্ট এখানে আছে, যেটা দেখতে পাচ্ছি এখানে লাইট আছে, এখানে লাইট, এখানে একটা জানলা আছে। এই দেখুন, এটা জানলা হলে ভালো খেলছে, ভালো বাতাস খেলছে। আর এদিকে একটা জানলা আছে, আর এদিকে হচ্ছে ওয়াশরুম, এটা হচ্ছে একটা মিরর আছে, এদিকে হচ্ছে হ্যাঙ্গার। একটু ওয়াশরুমটা একটু দেখাই আপনাদের। দেখুন আধুনিক একটা বাথরুমে যা যা থাকা দরকার সবই আছে। এই বেসিন আছে, আয়না আছে, আর গিজার আছে। আচ্ছা আরেকটা রুম দেখাই, এটাও একদম নিচে, একদম রাস্তা এখান থেকে এই প্রবেশ করছে। দেখুন এটা একটা দুজন থাকতে পারে, এখানে দুজন, টোটাল চারজন থাকতে পারবে। হ্যাঙ্গার আছে, এখানে চার্জিং পোর্ট আছে, এই ব্যবস্থা, সোফা আছে, সরি এটা মোড়া টাইপের বলতে পারেন, আর এখানে টেবিল, আর ওইদিকে ওয়াশরুম। এখান থেকে ভিউ দারুণ, রাস্তার ভিউ, পাশে পাহাড়ের ভিউ, আর তিস্তাও দেখা যাচ্ছে। একটু একটু কাজ এটা আছে বলে, না থাকলে তিস্তাও দেখা যাবে এখান থেকে। আর এটা হচ্ছে ওয়াশরুম, এই এই গিজার। এই চলুন একবার ওপরের রুমটাও আমরা দেখে আনি। ওপরে একটাই রুম আছে, আর দেবরাজদার কথা মতন এখান থেকে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখা যায়। আজকে দেখা যাচ্ছে না, পরিষ্কার আবহাওয়ায় আশা করছি দেখা যাবে, এবং ভগবান করে যেন আপনাদের ভাগ্য সহায় হয়। দেখুন এটা যে ওপরের রুমটা আছে সেটা এরকম, একটা ডাবল বেড আছে, এখানে দুটো সোফা আছে, একটা দুটো, আর এখানে একটা সোফা আছে। চার্জিং পোর্ট এখানে দেখতে পাচ্ছি, ওইখানে দেখতে পাচ্ছি। এখানে একটা মিরর আছে, হ্যাঙ্গার আছে, আর এই জানলা থেকে ভিউ হচ্ছে এরকম দুরন্ত। এই দেখুন সুপার টপ ক্লাস। আমরা জানি, আপনারা দেবরাজদাকে বারবার বলবেন যে আমরা এই ওপরের রুমটাতেই থাকবো, কিন্তু সবসময় যদি গেস্টে খালি না হয় তাহলে কিছু করার নেই। একটু এখান থেকে একটা ব্যালকনিও আছে, একটু দেখাই আপনাদের। তার আগে এখানে একটা সাইড টেবিল আছে, এই হচ্ছে ব্যালকনি, আর এখান থেকে ভিউ চরম। তিস্তা ভিউ, মেঘ খেলে বেড়াচ্ছে, কালিম্পং পাহাড়, এদিক দিয়ে তিস্তা ভ্যালি টি স্টেটও দেখা যাচ্ছে। এই দেখুন এইটা, আর আপনাকে কোথাও যেতে হবে না, গাড়ি এখান থেকে পিক অ্যান্ড ড্রপ হয়ে যাবে। যে ওয়াশরুমটা আছে একবার দেখিয়ে দিই আপনাদের। এই হচ্ছে ওয়াশরুম, গিজার আছে, বেসিন আছে, আর যা যা সুযোগ সুবিধা থাকা দরকার সব কিছু আছে। মোটামুটি ইনফরমেশন দিতে পেরেছি আশা করছি। এবার লাঞ্চ করতে যাব, তার আগে লাঞ্চ করতে যাওয়ার আগে আজকে সকালবেলা ব্লগটা শুরু করেছিলাম দার্জিলিং থেকে। একবার দার্জিলিং থেকে আমার এই ছোটো মাংমা পর্যন্ত জার্নিটা দেখে নেওয়ার অনুরোধ রইল। আজ হচ্ছে সেপ্টেম্বর মাসের 11 তারিখ 2024। আমি দার্জিলিংয়ে আছি, দুর্দান্ত টাইম স্পেন্ড করছি। আর বাইরের ওয়েদারটা দেখুন, শরৎকাল আর দুরন্ত দুরন্ত ওয়েদার, যেটা না দেখালেই নয়, সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করবই। এ প্রাপ্তি খুব কম ক্ষেত্রে আমার হয়। আমি পারছি না জাস্ট এখান থেকে চোখ সরাতে, কিন্তু একটু পরে আমি বেরিয়ে যাবো দার্জিলিং থেকে। আপনারা যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করেন একবার তাদের নামটা একটু বলে দিই, আপনারা কমেন্ট করতে থাকুন আর আমিও নাম নিতে থাকি। তারা হচ্ছে রাজেশ পোদ্দার, আর তার ছেলে আদ্রিত। অনেক অনেক ভালোবাসা। চিত্রলেখাদি সৌভিক বোস, সোমা দাস, রাহুল সাউ, শ্রাবন্তী চ্যাটার্জি, ট্রেনমান নয়ন, ট্রাভেলার সুজয় দেবনাথ। আপনারা প্লিজ নামটা শুনতে থাকুন আর এই ব্যাকগ্রাউন্ডটা দেখতে থাকুন। সিটি রক শুভদীপ, নাথ বাগুইয়াটি, ইভান, জয় ইস্ট বেঙ্গল, জয়রুল ব্যাপারী, মিনাজুর, স্বরূপ ঘোষ। আমি অনেকের নাম নিতে পারলাম না, আস্তে আস্তে নেবো। এবং প্লিজ আপনারা কমেন্ট করা বন্ধ করবেন না। এরকম করে চলুক আপনাদের ভালোবাসা এবং আমাদের এই পরিবারের অটুট বন্ধন। আমি এবার বেরিয়ে যাচ্ছি, দুর্দান্ত একটা কফি পান করলাম, এরপরে বাদ বাকি কথা হবে বাইকে যেতে যেতে।
অবশেষে চেক আউট করে গেলাম আমার হোটেল থেকে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে ছোটা বাংলা বা তিনচুলের। প্রথমে আপনাদের শেয়ার করব জোর বাংলো কীভাবে যাচ্ছি। হিলকুইন হোটেলের সামনে দিয়ে যে রাস্তাটা বেরিয়েছে সেটাই সোজা চলে যাচ্ছে জোর বাংলোর দিকে। হিলকুইন হোটেল থেকে জোর বাংলো ডিস্টেন্স হচ্ছে 4.5 কিলোমিটার। ওয়েদার ফ্যান্টাস্টিক, আর সময় দেখাচ্ছে লাগবে 15 মিনিট। আর দার্জিলিং থেকে মোটামুটি গুম্ফাদারা ভিউ পয়েন্ট, যেখানে আমাদের হোমস্টেটার কাছাকাছি, সেটা ল্যান্ডমার্ক, সেটা হচ্ছে ওই 25 কিলোমিটার মতন। এখন ঘড়িতে বাজে প্রায় 10:15। এখন আমি যাচ্ছি আলুবাড়ি দিয়ে। এটা হচ্ছে আলুবাড়ি মনাস্ট্রি। যতদূর আমার জ্ঞান এটা দার্জিলিংয়ের অন্যতম প্রাচীন মনেস্ট্রির মধ্যে পড়ে। এখন 10টা বাজে, আমি জোর বাংলাতে পৌঁছে গেছি। তার আগে একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানটা আমি দাঁড়াই, এদিকে গেলে দার্জিলিং, সোজা গেলে ম্যাল, দার্জিলিং স্টেশন, ঘুম স্টেশন, তারপর দার্জিলিং স্টেশন। এদিক দিয়ে চলে যাব আমি আমার লামাহাটা, কালিম্পং বা কার্শিয়াং ইত্যাদি রাস্তা। তার আগে একটা জিনিস দেখাই। আমি যে জায়গায় যাব সেটা হচ্ছে ছোটা বাংলা তিনচুলে বর্ডার, গুম্পাদারা ভিউ পয়েন্ট, ওর কাছাকাছি আমার হোমস্টেটা। একবার দেখাই এখান থেকে ডিস্টেন্স কত জোর বাংলো থেকে। আমি দেখুন জোর বাংলো দাঁড়িয়ে আছি, দেখাচ্ছি 19 কিলোমিটার। দেখুন 47 মিনিট লাগবে জোর বাংলো থেকে 19 কিলোমিটার। আমি জানি না রোদ্দুরে দেখতে পাচ্ছেন কিনা। এই যে এইটা আছে, এদিকে উপরে চলে আছে জল পাহাড়, আর এদিকে চলে আছে আপনার কার্শিকের রাস্তা, কালিম্পংয়ের রাস্তা। এদিক দিয়ে আমি লামাহাটাও ঢুকে যাব। আগে একটু তেল ভরে নিয়ে আসি। তাহলে একটা ধারণা হয়ে গেল যে জোর বাংলো থেকে যদি আপনারা এই হোমস্টেতে যেতে চান তাহলে মোটামুটি 20 কিলোমিটার মতন পথ অতিক্রান্ত করতে হবে, আর সময় লাগবে ওই 47 মিনিট, 1 ঘন্টাই ধরুন বাইকে। আমি কিন্তু এখন ঘুম স্টেশনের দিকে যাচ্ছি, যেটা দার্জিলিংয়ের দিকে যাচ্ছে। আমার যেতে হবে উল্টো দিকে, তার কারণ আমি একটু পেট্রোল ভরবো। আমার পেট্রোল আছে 4 দাগ দেখাচ্ছে, কিন্তু আমি যে রাস্তায় যাব ওই রাস্তায় কিন্তু কোনো পেট্রোল পাম্প পাবো না। তার কারণ আমি কালকে আবার বেরিয়ে যাবো গ্যাংটকের উদ্দেশ্যে। আজকে এই যে সাইট সিনগুলো আমি করতে করতে যাব, যেটুকু দেখবো, যা অভিজ্ঞতা অর্জন করব, সেটা ওই হোমস্টে থেকেই 5 কিলোমিটার রেডিয়াসের মধ্যে দেখা যাবে। সেই হিসেবে একটা ধারণা তৈরি করে নিতে হবে। সেটা আপনি দার্জিলিং থেকে সেখানে যেতে পারেন, বা সেখান থেকে 1 দিন 2 দিন স্টে করে আবার দার্জিলিংয়েও আসতে পারেন। 200 টাকা তেল নিলাম। এখানে ইউপিআই চলছে না, কার্ড পেমেন্টও চলছে না। আবার আমি জোর বাংলোর দিকে যাই। গুম্পাদারা ভিউ পয়েন্ট দিয়েছি, ওটা ল্যান্ডমার্ক। 46 মিনিট দেখাচ্ছে, 19 কিলোমিটার পথ। এই রাস্তা দিয়ে জ্যাম হওয়ার সম্ভাবনা খুব কম, সেরকম জনপদ নেই। আর ছাওয়া রাস্তাটার মধ্যে, আপনারা যদি বাইক নিয়ে আসেন অবশ্যই গায়ের মধ্যে একটা মোটা গেঞ্জি বা জ্যাকেট অবশ্যই পরে নেবেন, কারণ এই পথে কিন্তু গাছপালা প্রচুর, ফলে ছাওয়ার মধ্যে যেতে হবে। যখনই আপনারা ছাওয়ার মধ্যে যাবেন বেশ ঠান্ডা লাগবে, বিশেষ করে হাওয়া। এছাড়া দার্জিলিং থেকে যদি আপনারা গ্যাংটক ট্যুর করেন তখন এই পথ দিয়েই আপনাদের যেতে হবে। দেখুন কি দুর্দান্ত সিনিক বিউটি, টপ ক্লাস। যেটা বলছিলাম, দার্জিলিং থেকে যদি আপনারা গ্যাংটক যান তাহলে আপনাদের এই পথ দিয়ে যেতে হবে। যদি দার্জিলিং থেকে যে গ্যাংটক অনেকটাই দূরত্ব, প্রায় 90 কিলোমিটারের কাছাকাছি, যতদূর আমি শিওর বলতে পারছি না। সেক্ষেত্রে একটা দিন এরকম একটা অফবিট ডেস্টিনেশনে একটা দিন কাটিয়ে গ্যাংটক চলে যেতে পারেন, যদি গ্যাংটক যাওয়ার প্ল্যান থাকে। নচেত দার্জিলিংয়ে 2 দিন কাটিয়ে এরকম হোমস্টেতে, যেখানে আমি যাচ্ছি সেখানে, বা আপনাদের যেখানে মন যায় সেখানে থাকতেই পারেন নিরিবিলিতে।
একটা ছোটো ইনফরমেশন দিই, সেটা হচ্ছে এখন 10:37 বাজে। আমি এখন দাঁড়িয়েছি 6 মাইলে। এদিকে গেলে তাকদা অর্কিড গার্ডেন, সোজা গেলে লামাহাটা এখান থেকে হচ্ছে 2 কিলোমিটার, 2 থেকে 2.5 কিলোমিটার। তারপরে 3 চুলে যাওয়ার রাস্তা পড়বে, সেখানে হচ্ছে গুম্পাদারা ভিউ পয়েন্ট। তাহলে আমরা একটা কাজ করি, আগে আমি পৌঁছে যাই আমার হোমস্টেতে, তার পথে আমরা যেগুলো পাবো সেগুলো দেখবো, আর এই তাকদাটা পরে আসছি। কাছাকাছি 5 কিলোমিটার সারাউন্ডিংয়ের মধ্যে। এখন দেখুন 10:38 বেজে গেছে, আর আমার গোম্পাদারা বলছে 9.3 কিলোমিটার, 25 মিনিট লাগবে। দাঁড়িয়ে পড়লেই গরম লাগছে। চলুন আমরা বেরিয়ে যাই। সামনে প্রথমে পড়বে লামাহাটা 6 মাইল, আর সামনে পড়বে 11 মাইল। 11 মাইল থেকে রাস্তাটা 3 চুলের দিকে উঠে যাচ্ছে, সেই দিকে হচ্ছে গুম্পাদারা ভিউ পয়েন্ট। আশা করছি আপনাদের সঙ্গে সব কিছু ইনফরমেশান শেয়ার করতে পারলাম। যদি ভুল বলে থাকি অবশ্যই আমাকে কমেন্টের সাহায্যে সংশোধন করে দেবেন। এখানে এটিএম ইত্যাদি সব কিছু আছে। বাইকের দেখুন মেকানিকও পেয়ে যাবেন এখানে। দেখুন লামাহাটার পাইনের জঙ্গল শুরু হয়ে গেছে, তারপরে সামনেই লামাহাটা পার্ক। দারুণ লাগে জায়গাটা। এই যে লামাহাটা 6 মাইল থেকে প্রায় 2.5 কিলোমিটার মতন। দেখুন কি মেঘের খেলা এখানে লামাহাটাতে। ঠিক এখানটা দেখে আমার না লাভার কথা মনে পড়ছে। এদিকটা দেখুন, এখানে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ কিন্তু। ও লামাহাটা পার্ক, টিকিট কাউন্টার ওখানে। দেখুন আমার যে হোমস্টে আছে গুম্পাধারা ভিউ পয়েন্টের কাছে, সেখান থেকে এই লামাহাটা পার্কের দূরত্ব হচ্ছে 4.7 কিলোমিটার, মাত্র 14 মিনিট। আর এই হচ্ছে আপনাদের লামাহাটা পার্ক। ট্রিমেন্ডাস লাগছে। একটু আগে মেঘ খেলে বেড়াচ্ছিল, এখন কোনো মেঘ নেই। একবার টাইম ল্যাপস হয়ে যাক। একটু আগে ওয়েদার কেমন ছিল দেখুন, এখন কেমন হয়ে গেছে দেখুন। আবার একটু কিছুক্ষণ পরে দেখবেন আবার চেঞ্জ। আমার ভেতরে যাওয়ার দরকার নেই, বাইরে দিয়ে এত সুন্দর উপলব্ধি হচ্ছে। আমার এখানে ঘোরা, আগে 2বার ঘুরে গেছি, দারুণ দারুণ সব ছবি তোলা যায় অবশ্যই পাইনের জঙ্গলে। আর আমার এই জায়গাটা আসলে অনেকগুলো সিমিলার জায়গার কথা মনে যায়, যেমন একটা লেপচা জগৎ, লাভা, আরও অনেক জায়গা এই মধ্যে নাম মনে আসছে না, কিন্তু এটা মায়াবী দুরন্ত। আচ্ছা টিকিট কাউন্টারে যাই একবার, টিকিটের মূল্য কত একবার জেনে আসি চলুন। লামাহাটা ইকো পার্কের টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়েছি। পার হেড হচ্ছে 20 টাকা করে, 10 বছরের ওপরে বাচ্চাদেরও লাগবে চার্জ। আর এটা ওপেনিং টাইম হচ্ছে সকাল 8টা, আর ক্লোজিং টাইম হচ্ছে বিকেল 5টা। লামাহাটা পার্কের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দারুণ দারুণ ছবি তুলছি আর ভিডিও করছি, টাইম ল্যাপসও তুলছি। তুলতে তুলতে আমাদের বৃহত্তর পরিবারের একজন সদস্যের সঙ্গে দেখা। দাদা মালদা থেকে এসে, দাদা নামটা একটু বলুন। উদয় মন্ডল। উদয় বাবু, কোথায় থাকা হচ্ছে এখন? দার্জিলিংয়ে রয়েছে তাই তো? এবার কদিন আছেন এখন? আজকে আসি, কালকে বেরিয়ে যাবো আমরা। দারুণ লাগছে তাই না? হ্যাঁ খুব সুন্দর। হ্যাঁ, খুব ভালো লাগলো আপনার সঙ্গে। উনি আমাকে দেখতে পেয়ে চলে এসেছেন, দারুণ। ঠিক আছে ঘুরুন, ঠিক আছে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। লামাহাটা দারুণ দারুণ সব ছবি তুললাম, ফ্যান্টাস্টিক জায়গা, মন ভালো করে দেওয়া জায়গা। ভিউ পয়েন্টে যাওয়ার দরকার কি, আমি এখানে দাঁড়িয়ে যাই। ভিউ পয়েন্টে যাই, ওই দিকটা আছে দার্জিলিং পাহাড়। আমি ওই পাহাড়ে ছিলাম, পুরো ঘুরে আসছি। আমার হোটেলের জানলা দিয়ে এই দিকের পাহাড়টা দেখা যাচ্ছিল। ওইটা দার্জিলিং, ওইটা দার্জিলিং দেখুন, ওইটা দার্জিলিং, ওইটা ওইটা। আমি ওই দিকের পাহাড়েই ছিলাম, পুরো উল্টো দিকে চলে এসেছি ঘুরে ঘুরে। পুরো ভিউটা এক কথা অনবদ্য, চা বাগানের শাড়ি, মেঘ খেলে বেড়াচ্ছে। আর কি বাইক চালাবো না, এসব বলবো কমেন্ট্রি।
না আগে বাইকে চালাই, থাক পরে বলবো। ওদিকের পাহাড়টা মনে হয় সিকিম, তারাই ভিড় আই থিঙ্ক, এখান থেকে দেখা যাচ্ছে। গ্যাংটক থেকে যখন আপনারা আসবেন বা তিস্তা বাজার হয়ে যখন যে শেয়ার গাড়িগুলো আসে কালিম্পং হয়ে, তখন এই গাড়িগুলো এখানে দাঁড়ায় কিছু করে জন্য, আপনারা খাওয়া দাওয়া করার জন্য বা রেস্ট নেওয়ার জন্য বা এখানে ওয়াশরুম ইউজ করার জন্য। আর দেখুন টাকদা 3 ডান দিকে উঠে যাচ্ছে, তিস্তা ভিউ পয়েন্ট সোজা চলে যাচ্ছে। এদিকে গেলে হচ্ছে আপনার তিস্তা মানে গ্যাংটক যাওয়ার রাস্তা, এটা 3 চুলে চলুন উঠে যাই। এখান থেকে দেখাচ্ছে গুম্পাধারা ভিউ পয়েন্ট, 5 মিনিট, বেশ চড়াই। এর থেকে চড়াই গেলার রাস্তায় আমি বাইক চালিয়েছি যখন আমি অরুণাচল গেছিলাম, বুমলা পাস। ভিডিওটা দেখেছেন? অবশ্যই দেখার অনুরোধ রইল। কিন্তু সেক্ষেত্রে ক্যামেরার অ্যাঙ্গেল খুব একটা ভালো হয়নি, তাই হয়তো আপনারা সমালোচনা করতে পারেন এবং সেটা আমি মাথা পেতে নেব। দেখুন চা বাগানের মধ্যেখান দিয়ে বাইক চালিয়ে যাচ্ছি, কেমন লাগছে বলুন তো? দৃশ্যপট কেমন সেটা একবার বলবেন কমেন্টের সাহায্যে। টপ ক্লাস কিনা? একদম টপ ক্লাস। এই রাস্তা আমি আগেও একবার এসেছি, আমি স্বীকৃতি বুম বুম 2021 সালে পেশক ট্যুরে করেছিলাম, তখন আমার চ্যানেল একদম প্রথম দিককার। কিন্তু সেই ভিডিও নষ্ট হয়ে যায়, এসএসডি করাপ্ট হয়ে যায়, তো সেই চ্যানেলে সেই ভিডিও আর পোস্ট করা হয়নি। ও ওয়েদারও ফ্যান্টাস্টিক। তাহলে কেমন আপনাদের নিয়ে যাচ্ছি বলুন তো হোমস্টেতে? দার্জিলিংয়ে একদিন থাকলেন বা 2 দিন থাকলেন, যেদিনকে ধরুন 2 নাইট বা 3 নাইট 4 ডেজের একটা প্ল্যান হলো, তা সেক্ষেত্রে কী করবেন? 2 দিন দার্জিলিংয়ে থাকলেন, 3য় দিন কী করবেন? সকালবেলা বেরিয়ে যাবেন, এইখানে হোমস্টে বুক করে নিলেন, এই সাইট সিন করতে করতে হোমস্টেতে পৌঁছে গেলেন, একদিন নিরিবিলি কাটালেন, তারপরের দিন আবার নেমে যান আপনার গন্তব্যের উদ্দেশ্যে, এনজিপি অথবা শিলিগুড়ি স্টেশন। এটা হচ্ছে গুম্পাধারা ভিউ পয়েন্ট। এটা হচ্ছে গুম্পাধারা ভিউ পয়েন্ট। এখানে একটা টি স্টল আছে, সেখানে বন্দনা ফুড। এইখান থেকে হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখান থেকে আপনাদের 360 ভিউ দেখানোর একটা চেষ্টা করি। আমি যেখানে যাবো ছোটা বাংবা, ওই যে এখান থেকে 2-2.5 কিলোমিটার। আর ওই যে পাহাড়টা দেখছিল ওপারে, ওটা হচ্ছে কালিম্পং পাহাড়, ওটা তো তিস্তা। ভালো করে বুঝতে পারছেন, একবার জুম করি, এটা তিস্তার এই দিকটা পাহাড়টা আছে সিকিম, আর এই দিকে যে নদীটা ঢুকেছে সেটা হচ্ছে রঙ্গিত। আমি ডেলোটা খোঁজার চেষ্টা করছি আর দূরপিন দ্বারা খোঁজার চেষ্টা করি। ও বললো দূরপিন দ্বারা এইটা, এই যে একবার জুম করি, এইটা বলছি, এইটা দূরপিন বলছি। আচ্ছা একবার আমি আপনাদের একটু এখানে 4 ধামটা জুম করে দেখাই। এইটা, এই দেখুন 4 ধাম নামছি, এইটা ফ্যান্টাস্টিক, টপ ক্লাস। একবার নমস্কার তো করুন, জয় ভোলে। এটা আপনাদের সামনে তুলে ধরছি তারে ভিড়। দেখুন তারে ভিড়ের এই যে রিফটায় আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে আসতে হয়, এখান থেকে দুর্দান্ত একটা প্যানোরামিক ভিউ পাওয়া যায়। আমি 3 বার গেছি, ট্রিমেন্ডাস, যেখান থেকে একই লপ্তে তিস্তা, কালিম্পং পাহাড় এবং দার্জিলিং পাহাড়কে দেখা যায়। গুম্পাধারা ভিউ পয়েন্টকে বাই বাই জানিয়ে আমি চললাম আমার গন্তব্য আজকে ছোটা বাংলার দিকে। এইদিকে যেতে হবে। আপনারা গুম্পাধারা ভিউ পয়েন্টে এরকম দূরবীন দিয়ে চারদিক দেখতে পাবেন। দাদাদের ফিস হচ্ছে 50 টাকা, 5 ভিউ। ওকে চলো। গুম্পাধারা ভিউ পয়েন্টে কিছু টি স্টল, খাওয়া দাওয়ার দোকান আছে, আমি এখন আর কিছু খাবো না। দেখুন আমি 3 চুলের দিক দিয়ে এলাম, এখানে একটা 3 মাথার মোড় পড়ছে। এই রাস্তাটা চলে যায় তাকদার দিকে, আর এই রাস্তাটা চলে যাচ্ছে ছোটা বাংলার দিকে, যেটা একটুখানি। চলুন যাওয়া যাক। ও ভিউ দারুণ দারুণ।
এইটা এইটা হচ্ছে আমাদের হোমস্টে, একদম শিওর। দেবরাজদা আমাকে ফটো পাঠাচ্ছিল, দেবরাজদা আসছে। বেশ বেলা হয়ে গেল, আশা করছি আপনাদের এই জার্নিটা ভালো লেগেছে। আর এবার দেবরাজদা আর আমি লাঞ্চ করে নেবো। লাঞ্চ করে দেওয়ার পর আমরা দুজন পরবর্তী দিনটা কীরকম করে কাটাচ্ছি সেটা ওই ব্লগের মধ্যে তুলে ধরবো। প্লিজ ব্লগটা দেখতে রাখুন। আর অবশ্যই আপনাদের কমেন্টের আমি প্রত্যাশী। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, যদি খারাপ লাগে সমালোচনা করবেন, প্লিজ ব্যক্তিগত আক্রমণ করবেন না। আর অবশ্যই কমেন্টে আপনাদের যে জায়গা থাকেন এটা উল্লেখ করবেন, আমি কিন্তু অবশ্যই এই ভিডিওতে আপনাদের নাম উল্লেখ করব। লাঞ্চে দেখুন আমাদের কি দিয়েছে দিদি, একবার বলুন কি এটা? এটা তো ভাত আছে বুঝতে পারছি, এটা কিসের তরকারি দিদি? वो मतलब आलू হ্যাঁ और पोटैटो ये मतलब पोटल का পটল, আচ্ছা আলু আর পটলের তরকারি আছে। वो आलू चोखा है आलू चोखा है। और उसमें है राय का साग हाँ, हाँ। मेरे घर का खेत का अच्छा। ये दाल है हाँ। ये अंडा करी हाँ ये पापड़। पापड़ ये ডাল कौन सा डाल है? মুগ का डाल या মুসুর? मसूर दाल মুসুর ডাল। ঠিক আছে, এটা তো বড় ব্যাপার না, এখান থেকে ভিউটাই হচ্ছে বড় ব্যাপার। এই দেখুন এইটা হচ্ছে ভিউ এখান থেকে, দারুণ। আর এইটা হচ্ছে আমাদের এইখান থেকে এই লাঞ্চে বসবো, মানে এখান থেকে বসে বসে খেতে খেতে এত সুন্দর ভিউ পাওয়া যাবে। নিয়েছি এই রাই শাক, আচ্ছা আলু চোখা নিয়েছি অল্প করে, ডাল আছে মুসুর ডাল, ডিমের কারি আমরা দুজন ভাগ করে নেবো, পাঁপড় আমি আর দেবরাজদা ভাগ করে নিয়েছি। দেবরাজ ওই দিক করে বসেছে আর দেবরাজের পেছনে ভিউ চরম। আমি জানি না বাইরেটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা। ব্যাস এখানে দৃশ্যপট দেখতে দেখতে খাওয়া দাওয়া শুরু করে দিই। মহারাষ্ট্রের রাই শাক তো মাস্ট, সব জায়গায় দেয়। রান্না বান্না ঠিকঠাক। আমার শাকটা যেটা করেছিল একটু নুনটা আমার একটু বেশি লাগলো, হয়তো আমি নুন কম খাই, এরকম হতে পারে। ডালটা ভালো করেছে, মুসুর ডাল বেশ ভালো, আলু চোখা দিয়ে দারুণ লাগছে। আমি ডিমটা ভিডিওতে দেখাতে ভুলে গেলাম, ডিমের ঝোলটা ঠিকঠাক আছে। আমি আবার কোনো খাওয়া দাওয়া সম্বন্ধে আহামরি কিছু না, একদম খারাপও না। একটা হোমস্টেতে যেরকম বেসিক খাওয়া দাওয়া যেমন হয় সেরকমই। কিন্তু আমি একটা কথা বলবো, আমি সবসময় বলি খাওয়া দাওয়া যেখানে করছি সেটা বেশি গুরুত্বপূর্ণ। আমি রেস্ট নিতে যাচ্ছিলাম, তার আগে একটা জিনিস আমি চোখে বললো, আমরা এই রাস্তা দিয়ে নিচে নেমে এলাম, ওনাদের নতুন ডাইনিং রুম হচ্ছে। আচ্ছা এই হচ্ছে নতুন কাজ হচ্ছে। আচ্ছা এখানে কিচেন হয়ে যাবে, আর এইখান থেকে ভিউ অনবদ্য, বড় জানলা থাকবে। এখান থেকে দেখুন কালিম্পংও দেখা যাচ্ছে, ওই যে কালিম্পং দেখুন, একটু জুম করি, এইটা এই যে কালিম্পং। আচ্ছা এটা দেখিয়ে দিলাম। আর এর ব্যাপারে বিস্তারিত যদি কিছু জানতে হয় প্লিজ দেবরাজদাকে ফোন করুন, ডেসক্রিপশনে বা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। চলে এবার এসছি, আর পাচ্ছি না। ছোটা বাংলাতে দেবরাজদার যে হোমস্টে আছে অঞ্জনা হোমস্টে, সেখানে বসেছিলাম, একটু বিকেলবেলা ঘুরতে যাব। আর এখানে দেখুন রেনবো, টপ ক্লাস, একদম টপ ক্লাস। এই দেখুন এই হচ্ছে দেবরাজদার হোমস্টে, অঞ্জনা হোমস্টে। আর এই যে দেবরাজদা দাঁড়িয়ে আছে, ঠিক আছে। সব তো বললেন আমার নাম করে আসলে, আমার চ্যানেল থেকে আসলে ডিসকাউন্ট দেবেন তো? নিশ্চয়ই, কেউ বললে আপনার ফোন করলে ডিলিট করে দেবো ভিডিও, একদম বলে রাখলাম। হ্যাঁ আমাকে যেন বাজে কথা না শুনতে হয় কমেন্টে, ঠিক আছে? তা মানুষটা বিশ্বাসযোগ্য এইটুকুনি জানি। আরেকবার রেনবোটা দেখাই, তারপর আমরা একটা জায়গায় যাব। দেবরাজদা কোথায় নিয়ে যাবে বলছে, দারুণ। এই যে রেনবো দেখালেন, এতে টাকা পয়সা বেশি চাইবেন না কিন্তু আবার। না না, আসবেন আপনারা, একদম আপনি সবিনয়ে নিবেদন করছি আপনাদেরকে। হ্যাঁ আসবেন। আর বলছি লোককে আর ভুলভাল দেবে না, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এসব বলবেন না কিন্তু। যখন যেটা দেখা এখন দেখা যাচ্ছে না, আমি বলছি কি দেখা যাচ্ছে, আচ্ছা। দেখা যেতে পারে, ভালো আবহাওয়া থাকলে দেখা যেতে পারে। কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ। আচ্ছা দেখা এখন কোথায় নিয়ে যাবেন? এখন এখানে কিছু সামনে অরেঞ্জ গার্ডেন আছে, এখন তো অরেঞ্জ নেই, অরেঞ্জ গার্ডেন আছে, অরেঞ্জের সময় দেখা মানে যেতে পারে। ডিসেম্বর জানুয়ারিতে এলে পাবে, তাই তো? যেমন শিটং এখানের মধ্যে সবাই দার্জিলিং এর মধ্যে বলে যে অরেঞ্জ আছে, তো শিটং এর পরে কেউ যদি অরেঞ্জের বিকল্প জায়গা চান সেক্ষেত্রে ছোটা মাংমায় আসতে পারেন। আমার হোমস্টেতে সেরকম না দেখতে পেলেও সামনে আপনারা এগিয়ে গেলে, কিছুটা হেঁটে গেলে দেখতে পাবেন। চলুন যাই, আমরা বাইক নিয়ে যাই, চলুন। দেখুন এখনো রেনবোটা আছে, এই যে আবার দেবরাজদা আমাকে নিয়ে যাচ্ছে কোথায় বলছে, একটা ভিউ পয়েন্ট আছে, তাই তো? চলুন দেখা যাক কত দূর। আমরা বেরোলাম 4:28, এবার দেখা যাক কতক্ষণ লাগে বাইকে। কমলালেবুর গাছ দেখতে পাচ্ছি, এই যে এই দেখুন অল্প অল্প করে কমলালেবুর গাছ এখানে বিভিন্ন বাগানে আছে। সিটংয়ের মতো অত না, কিন্তু আগে হয়তো আরও আছে, তাই তো? টপ ক্লাস ভিউ, টপ ক্লাস। নামছি দেখা যাচ্ছে এখান থেকে, দারুণ।
দেখুন কপালের কি পরিহাস, আমি আর দেবরাজটা বেরিয়েছিলাম বাইক নিয়ে একটু ঘুরবো বলে, আর তার মধ্যেই ঝমঝম করে বাড়ি পাত। এটাও বেশ ভালো লাগছে, কয়েকদিন দার্জিলিং গেছি, বেশ সুকা সুকা লাগছিল। জোরে বৃষ্টি পড়ছিল, একটু রেস্ট নিয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। আমাদের এই যে দিদি আছে যে হোমস্টে, সে ডাকলো, বললো সন্ধ্যেবেলা একটা মোমো করেছে। আমি বললাম, আগে জিজ্ঞেস করেছিল, আমি বললাম ভেজ মোমো খাবো, আমি চিকেন মোমো টোমো খাবো না। বললো আমাদের ভেজ মোমোই দেওয়া হয়, একটু ভেজ মোমো খাই। আর তার আগে সব চার্জে দেওয়া আছে। দেখুন ওনাদের একটা জিনিস ভালো, এখানে একটা মতো প্লাগ পয়েন্ট, তো এনারা এই যে এই বোর্ডটা ওনারা প্রোভাইড করেছেন, বলছে আরও আস্তে আস্তে করে প্লাগ পয়েন্ট আমরা এখানে ইনস্টল করবো। ছোট বৃষ্টি পড়ছে হালকা হালকা। আমি এতদিন যত মোমো খেয়েছি আজ পর্যন্ত সব ময়দা দিয়ে তৈরি, এই প্রথম আটার তৈরি মোমো খাচ্ছি, আর তাও সেটা অর্গ্যানিক আটা। আরও এক প্লেট দিয়েছিল, আমি আর দেবরাজবাবু বললাম অত খেতে পারবো না, পাঁচটা করে খাবো। তো একটা খেয়ে দেখি দেবরাজদা, আপনি খেয়ে দেখুন। এই হচ্ছে আটার মোমো, এই খেয়ে দেখি, ভালো করেছে। তবু আমি বলবো যদি আপনারা ময়দার মোমো খেতে চান আগে থেকে বলে দেবেন। আচ্ছা চাটনি নিয়েছি, এই যে চাটনি দেখি, চাটনি দিয়ে ব্যাপক লাগছে, সত্যি কথা বলছি। আপনারা একবার আটার মোমো খেয়ে দেখবেন, খারাপ লাগে না, বেশ ভালো। কেমন লাগছে বলুন দূরের কালিম্পং সিটি? দারুণ, একদম টপ ক্লাস। এই দিকটা তো কালিম্পং সিটি, এদিকে যে তিস্তা ভ্যালি টি গার্ডেন আছে তার একটা বসতি এইটা। রাত্রি 9টা বাজে, আমাদের ডিনার চলে এসেছে। একটা ভালো হয়েছে যে আটার মোমো খেয়েছিলাম, পেটটা অত ভার নেই। তারপর আমি অবশ্যই একটা লিকার চা খেয়েছিলাম, আমার দুধ চার থেকে লিকার চাটা বেশি ভালো লাগলো। আর আমি আর দেবরাজদা গল্প করছিলাম, ডিনার করবো, শুয়ে পড়বো, ক্লান্ত লাগছে, যে বাইক চালিয়েছি, আবার কালকে যেতে হবে একটা নতুন ডেস্টিনেশন, মানে গ্যাংটকে চলে যাব। তবু একবার সকালবেলা মর্নিংটা একটু দেখাবো এই ব্লগের সঙ্গে। ডিনারে দিয়েছে আলু ভাজা, চিকেন আর রুটি। নর্মাল হোমস্টেতে এটাই থাকে, আর এখানে পেঁয়াজ আর লেবু লঙ্কা ইত্যাদি দিয়েছে। চিকেনের পিসগুলো ছোট ছোট, কিন্তু অনেকটা চিকেন দিয়েছে, অনেকটা, দেখুন অনেকটা। আমরা তো এতটা খাবোই না, কিন্তু চিকেন অনেকটা দিয়েছে, পিসগুলো একটু ছোটো ছোটো করেছে। আমি দেখেছি বিভিন্ন এখানে হোমস্টেগুলোতে পিস দেখি ছোটো ছোটো করে, মোটি মোটি করে, কিন্তু এখানে অনেকগুলো দিয়েছে। এখানে খেয়ে দেখি, দেখুন যেটা বলার, গ্রেভিটা বেশ ভালো হয়েছে, কিন্তু চিকেনটা যেটা, সেটা ব্রয়লার চিকেন। ওদের এখানে দেশি চিকেনও আছে, সেটা কিন্তু চার্জেবল। সেটা কত সেটা আমি ঠিক বলতে পারবো না, সেটা আপনারা দেবরাজদাকে একবার ফোন করে জিজ্ঞেস করে নেবেন। কিন্তু ভালো, ডিসেন্ট খাওয়া দাওয়া। 9:30 বাজে, এবার শুয়ে পড়ি, ঘুম পাচ্ছে। যা কথা কালকে সকালবেলা হবে, আর অবশ্যই এখানকার সকালবেলাটা একবার তুলে ধরবো। গুড নাইট। আমরা জাস্ট এই রাস্তা ধরে হেঁটে আসছি, আর এখানটা দাঁড়িয়ে গেছি। এই রাস্তা ধরে হাঁটাটাই একটা দারুণ অভিজ্ঞতা। আর যাচ্ছে একদিকে মেঘের খেলা, আর সামনে কালিম্পং পাহাড়কে দেখতে পাচ্ছি সূর্যের আলোয় প্রতি মুহূর্তে রূপ বদলাতে, যা এক চমৎকার লাগছে। পাহাড়ে যা কিছু পরিবর্তনশীল সেটাই আমার ভালো লাগে, তাই জন্য আমি ক্যামেরাবন্দি না করে থাকতে পারি না, আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব না, এটা তো হতে পারে না। দেবরাজদা, বাড়িতে তো মর্নিং ওয়াক করা হয় না, আমি সকাল সকাল ঘুম থেকে উঠি, এখানে আপনি করেন কি মর্নিং ওয়াক? মোটামুটি এখানে এলে টুকটাক একটু বেরোয় করতে, এবং এখানে সকাল সকাল ঘুম ভেঙে যায় পাহাড়ে। বেশ ভালো লাগছে কিন্তু, তাই না? হ্যাঁ, খুব ভালো লাগছে। আপনার দুটো হোমস্টে, একটা রামধুরা, একটা এখানে। হ্যাঁ, মর্নিং ওয়াক দুটোর ক্ষেত্রেই মর্নিং ওয়াকের পক্ষে একদম উপযুক্ত যায়। আর দুটোই খুব নিরিবিলি, শান্ত, পাখির ডাকের আওয়াজ। পাখির ডাকে আমি তো বলবো রামধুরার থেকে এখানে বেশি নিরিবিলি। ঝিঝি পোকা, হ্যাঁ, রামধুরার থেকে এখানে বেশি। রামধুরাটা হচ্ছে সিকিম কানেক্টর রোড, আর এটা হচ্ছে একদম নির্জন নিরিবিলি জায়গা। একদম। চাই এবার চা তেষ্টা পেয়েছে, আমি জাস্ট এইখানেই বসে রয়েছি। এটা ওনারা প্ল্যাটফর্ম করে দেবেন এখানে পরবর্তী পাকাপোক্তভাবে। আর এই যে হোমস্টে,
দারুণ লাগছে, আমার যেতে ইচ্ছা হচ্ছে না। আজকে আমার চলে যাওয়ার কথা গ্যাংটকে, যেতে তো হবেই। আর একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করেন, সেটা হচ্ছে শিলিগুড়ি কতটা দূরে। দেখুন এই যে এদের শিলিগুড়ি প্লেনও দেখা যাচ্ছে, এই জায়গাটা, আর আমরা এতটা দূরে আছি। যাই হোক, ব্লগটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।